নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের কাছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই ফুলের স্ট্যান্ডটা, দেখো। আর গাছটা তো ছিল না, তো গাছটা অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম, তো সেটা পছন্দ হয়নি। তারপর আবারও একটা গাছ অর্ডার দিলাম। তো এইটা দেখো, নারকেল গাছের মতো পাতাগুলো, একদম বেশ ভালো লাগছে, একদম অরিজিনাল মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই এটা জানিও। তো আগের গাছটা না খুব একটা পাতাগুলো মানে বেশি ছিল না, কম কম, তো সেই জন্য খুব একটা ভালো লাগছিল না, তো সেই কারণে আমি না চেঞ্জ করে দিলাম, দিয়ে এই গাছটা কিনলাম। তো দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আমার তো মোটামুটি লাগছে, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যেন একদম সত্যিকারের নারকেল গাছের পাতার মতো লাগছে। তো যাই হোক, এটা বেশ মানিয়েছে, ভালো লাগছে স্ট্যান্ডের সঙ্গে। আমার আরও একটা জিনিস অর্ডার দিয়েছি, তবে সেটা কিন্তু নকল না, এটা কিন্তু একদম আসল গাছ। এই যে দেখো, ট্রি টেবিলে রেখেছি এই গাছটা। তো এই গাছটা না, পাতাটা যখন কেনা হয়েছিল একটু ছোট ছোট ছিল, তো এখন দেখছি একটু বড় হয়েছে। মানে 3 দিন হলো আনা হয়, 3-4 দিন হবে আনা হয়েছে। তার মধ্যে যে তলায় একটু দেখো জল দিয়ে দিয়েছি, এটা খুব সামান্য পরিমাণ, অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে রাখতে হবে। আর তারপরেই দেখছি 3-4 দিনের মধ্যেই দেখছি পাতাগুলো একদম একটু যে লম্বা লম্বা বড় বড় হয়েছে। আর তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে, কারণ ওনা তো সকালবেলায় খেয়ে স্কুলে বেরোবে 9:30টার মধ্যে। তো এই যে এখানে আমি আলুটা একটু দেখো কষিয়ে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে, নিরামিষ করছি, এটা করছি মোচার ঘন্ট। তো মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলা দিয়ে আদা আর জিরে দিয়ে বাটা দিয়ে, আর টমেটো বাটা, আর কিছুই দিইনি, আদা জিরে টমেটো বাটা দিয়ে এটা দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছিলাম প্রথমে, আর এখানে মোচাটা একদম সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জানো তো আমি রাত্রিরেই মোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কারণ নোনার যেহেতু স্কুল, আর তারপরে সকালে ছাড়িয়ে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, রাতেই ওই জন্য ছাড়িয়ে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু সেটা ফ্রিজে রাখতে হবে, তা না হলে হয়তো কাটা ভেজানো মোচাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এরকমই করি, মানে কেটে ভিজিয়ে নুন হলুদ জলে, মানে নুন হলুদ দিয়ে জলে মোচাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপর চুবড়ি করে ছেঁকে নিয়ে সেটা ফ্রিজে তুলে রাখি, আর পরের দিন রান্না করি। এটা আমার খুব সুবিধে হয়। দেখো এর মধ্যে আমি কিন্তু কোনো ছোলা ইউজ করিনি, তোমাদের কাছে ছোলা থাকলে অবশ্যই দিয়ে দিও, কারণ মোচার ঘন্টতে ছোলা আর একটু ঘি না দিলে খুব একটা ভালো লাগে না। ঘিটা আমি দিয়েছি একদম রান্নার শেষে। এই যে দেখো আমার একদম মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে, ঘি আমি একদম শেষে দিয়েছি, কিন্তু মোচাটাই মানে ছোলাটা আমার কাছে নেই, তোমরা থাকলে অবশ্যই দিও, কারণ জানোই তো মোচার ঘন্টতে একটু ছোলা, নিরামিষ যেহেতু এটা হয়, তো একটু ছোলা পড়লে তো খুবই ভালো লাগবে। তো যাই হোক, এই যে দেখো আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। কিন্তু এটাও কিন্তু মানে ছোলা না দিয়েও কিন্তু বেশ ভালো হয়েছিল, মানে নিজের প্রশংসা নিজে করব না, কিন্তু তাহলেও তোমাদেরকে বলছি ছোলা না দিয়েও কিন্তু খুব সুন্দর হয়েছিল মোচার ঘন্টটা। আর আমাদের তো অনেক নিয়ম, মানে কি বলবো, শনি মঙ্গলবার মোচা খেতে নেই, এরকম অনেক ব্যাপার থাকে। তো এটা এই জন্য মোচাটা করেছিলাম সোমবার দিন, মানে রবিবার দিন রাতে কেটে রেখেছিলাম, আর সোমবার দিন রান্না করে নিয়েছিলাম। কারণ ওই যে বললাম আমাদের শনি মঙ্গলবার মোচা আমরা খাই না, তো এরকম অনেকেই আছে, অনেক নিয়ম আছে যে এই জিনিসটা এই দিন খায় না, ওই মানে এই বারে খায় না এরকম। তো মোচাটাও সেরকম, আমরা শনিবার আর মঙ্গলবার খায় না আমাদের এখানে কেউই। তো সেই কারণে এটা সোমবার দিন করেছিলাম মোচার ঘন্টটা, আর তারই ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। একটু যদিও দেরি হয়ে গেল। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা খুব একটা বড় না, এটা হচ্ছে ইলিশ মাছ, খুব একটা বড় না, ছোট। আর বাবাইকে ছোটো দেখেই আনতে বলেছিলাম, কেন জানো তো, কারণ আমাদের বাড়িতে তো সেরকম কেউ ইলিশ মাছ খেতে ভালোবাসে না, শুধুমাত্র আমিই ভালোবাসি, মানে আমি একটু বেশি ভালোবাসি। আর বাবাই নোনা একদমই খেতে চায় না, মানে জোর করে আমি মানে 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 খাওয়াতে হয় ওদের আর কি, এই হচ্ছে ব্যাপার। ওই জন্যই বলেছিলাম একটা ছোটো থেকে ইলিশ মাছ নেওয়ার জন্য, মানে ইলিশ মাছ বড় নিলে কী বলো তো, যেহেতু ওরা খায় না, আমি একা কত খাবো বলো, সেই জন্য ওঠেও না, সেই ফ্রিজে পড়ে থাকে। আর দেখবি এসব মাছ টাটকা মানে টাটকা খেলেই বেশি টেস্ট থাকে, তাই না? আর অনেক দিন ফ্রিজে পড়ে থাকলে কি বলতো, সেই মাছটার কোনো টেস্ট থাকে না। তো যাই হোক, ছোটোখাটো একটা মাছ আনা হয়েছিল ইলিশ বাজার থেকে, আর সেইটা দেখো ভেজে নিচ্ছি, আর একসাথে সবগুলোই দিয়ে দিয়েছি, কারণ একটু হালকা করে ভাজবো, খুব
একটা ইলিশ মাছ যে খুব কড়া করে ভাজতে হয় তার কিন্তু নয়, না ভাজলেও চলে। অনেকে আবার দেখবে কাঁচা ইলিশও সর্ষে দিয়ে করে ইলিশ ভাপা, সেটাও কিন্তু টেস্ট হয়। তো আমি এই মাছগুলোতে একটু ভেজে নিয়ে করেছিলাম, আর কিছু মাছ ছিল সেটা ভাপা করেছিলাম, মানে না ভেজে করেছিলাম। না ভেজে করলেও কিন্তু ইলিশ মাছের বেশি টেস্ট পাওয়া যায়। তো এই মাছটা আমি একটুখানি ভেজে নিয়েছিলাম, কারণ নোনা তো একই মাছ খেতে চায় না, আবার না ভাজলে আবার আরোই খাবে না, সেই কারণে আমি একটু হালকা করে, জাস্ট খুব একটা না, খুব লাল করে ভাজিনি, খুব হালকা করে একদম একটু ভেজে নিয়েছিলাম। তবে মাছটার পেটে কিন্তু জানো তো ভালোই ডিম ছিল, দেখো এই যে ভালোই কিন্তু ডিম ছিল, মানে খুব বেশি হলো না হলেও মানে অল্প পরিমাণ ডিম ছিল। তো যাই হোক, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মাছের ঝাল আমার একদম দেখো রেডি হয়ে গেছে। এই যে ঝোলটা একটুখানি ফুটে গেলে জল দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে, আর ঝোলটা একটুখানি ফুটে গেলেই আমি মাছগুলো এর মধ্যে এবার এই যে সব কটা মাছ ঢেলে দেবো, তারপরেই নোনাকে খেতে দিয়ে দেবো। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আর এই যে ডাল আছে, তো ডাল, মাছের ঝাল আর মোচা, আর একটুখানি চিংড়ি মাছ আগের দিন করেছিলাম সেটাও আছে। নোনা একটু সেটাও খাবে, দেখি। নোনা তো স্কুল বেরোবে, তো সেই কারণেই আরও তড়িঘড়ি করে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর কি বলতো, সকাল সকাল নোনা স্কুলে যাওয়ার তাড়ায় না এদের, মানে এরা বাবাই অফিস বেরোয়, নোনা স্কুল যায়, তার ফলে কী বলতো এদের তাড়াতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিন যেদিন আমি বেলায় রান্না করি, অর্থাৎ যেদিন ওদের স্কুল ছুটি থাকে বা কাজ অফিস ছুটি থাকে, সেদিন আমি যেমন ধরো রবিবার ছুটি থাকে, মানে নোনার ছুটি থাকে না, বাবার হাত ছুটি থাকে হয়তো, তো তখন আমার রান্নাটা যখন আমি বেলায় করি না, তখন আর গায়েই লাগে না করতে। সকালে রান্না করে করে এমনই অভ্যাস হয়ে গেছে, মানে রান্নাটা আমার সকালে মিটে গেলেই ভালো। তো মাছের ঝাল আমার একদম কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল দেখো আমার একদম রেডি। তো লুকটা কেমন হয়েছে শেষমেশ তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার তো বেশ মানে কাঁচা লঙ্কার ঝাঁসটা না ইলিশ মাছের যা মানে ভালো লাগে না, কি বলবো। তো খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। মোচার ঘন্ট, ইলিশ মাছ দুটোই অসাধারণ হয়েছিল। তারপরে দেখো নোনাকে খেতে দিয়ে দিয়েছি, তো স্কুল বেরোবে। আর আকাশটা কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না, মেঘলা মেঘলা করছে, ওকে তাড়াতাড়ি ওই জন্য নোনাকে বললাম আকাশ যদি বৃষ্টি হয় তো সে বৃষ্টি এসে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে আবার আগে খেতে দিয়ে দিলাম, কারণ ও খেয়েও বেরিয়ে যাবে। আর তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যেবেলা, তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করছি। ঘড়িতে তখন বাজে 8টা, 8:30 হবে, এরকম হবে। আর নোনা পড়ছে, আর আমার এখানে দেখো চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। তো রাতে কিছু খাবার ছিল না, ওগুলো তো দেখেই শেয়ার করেছি তোমাদের সাথে। মোচার ঘন্ট, ডাল আর মাছের ঝাল হয়েছিল। আর তো সেরকম কিছু তো আর করিনি রাতে। এবার একটুখানি চিকেন না করলে বাবা এটা আবার খেতে পারে না, চিকেন ছাড়া ওরা আবার একদমই চলে না। এই যে নোনা এখানে পড়াশোনা করছে, আর আমার ওইদিকে চিকেন রেডি, ভাতও রেডি। তো রাতের মেনু আমাদের এই চিকেন আর ভাত। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এই গাছটা কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।